নমস্কার, আমি রাজু পারিয়াল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য ভারতবর্ষের মধ্যে যেটা একই সঙ্গে হিমালয় পর্বত আর সমুদ্র দুটোই দেখা যায়। এটা কিন্তু ভারতবর্ষের আর কোনো রাজ্যে দেখা যায় না। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে আছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। তো আজকে আমাদের কাজ হচ্ছে ঝাড়গ্রামে আমি এসেছি। এখানে আমরা একটা 2 BHK ফ্ল্যাটে কাজ করলাম। তো আমি দেখাবো সেখানে কী কী কাজ করলাম। ঝাড়গ্রামে সাবিত্রী মন্দিরের পাশে একটা 2 BHK ফ্ল্যাটে আমাদের কাজ হচ্ছে। তো আমরা দেখুন এই ফ্ল্যাটে দেখাচ্ছি আমাদের মিস্ত্রিরা সব কাজ করছে। এখানে আমরা অনেক কিছু বানাচ্ছি, কিচেন ছাড়াও টিভি ইউনিট, ঠাকুরের সিংহাসন, একটা বড় ওয়ার্ডরোব। 2 BHK ফ্ল্যাটে মোটামুটি যা যা লাগে অনেক কিছু এখানে বানানো হচ্ছে। ভিডিওর সাথে শেষ অবধি থাকবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যিনি আমাদের দিয়ে এই কাজ করেছে, ফার্স্টে ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। নমস্কার দাদা, কেমন লাগছে ঝাড়গ্রাম? ভালো আছেন দাদা? হ্যাঁ, কেমন লাগছে ঝাড়গ্রামে? এই যে ঝাড়গ্রাম তো কেমন লাগছে? ঝাড়গ্রাম তো খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। আপনি তো আমাদের দিয়ে 2 BHK আপনার ফ্ল্যাটে কাজ করালেন। তো আমরা যে এত দূর থেকে এসে আপনার এখানে কাজ করলাম, কাজ করি আপনার কীরকম লাগলো, কেমন আমাদের দিয়ে কাজ করি? কাজের দিক থেকে আমি যদি বলি, কাজ মানে একদম সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন, মানে কাজের কোনো ত্রুটি নেই। যা যা দেখা যাচ্ছে মানে অল ইন মানে ওয়েল, একদম যা বলতে হবে। তো আমরা দাদা ফ্ল্যাটে কী কী কাজ করলাম সেটা আপনাদের দেখে আনি। এখানে 2 BHK ফ্ল্যাটে আমরা অনেক কিছুই করেছি। ঠাকুরের সিংহাসন ছাড়াও টিভি ইউনিট, বেসিন, একটা কিচেন, ওয়ার্ডরোব। তো আমরা কিন্তু সারা বেঙ্গলে এরকম কাজ করি। আর এই কাজ আপনারা যদি আপনার বাড়িতে করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। পিভিসি দিয়ে কাজ করেছেন আপনি, এইটা কি আর কোথাও দেখেছিলেন এই ঝাড়গ্রামে যে এরকম পিভিসি দিয়ে হতে পারে? দেখুন, ঝাড়গ্রামে আমার মনে হয় এটা প্রথম, আমার মনে হয় আমার বাড়িতে প্রথম। আমি দেখেছিলাম, কিন্তু তারা আমাদের ঝাড়গ্রামে একটা আছে, ঝাড়গ্রামে একজন এসেছিল আমাদের বাড়িতে, যে বলছিল যে তাহলে পিভিসি বা ওরা পিভিসি বা ইপিভিসি আমরা এইসব জানতাম না। ঝাড়গ্রামে প্লাই ছাড়া কোনো কাজেই হয়। তো ওনারা এরকমই জিনিসটা, এটাকে আমরা তখন পিভিসি করে না জেনে ওনারা দেখিয়েছিল যে এই জিনিসটা আমরা রান্নাঘর, কিচেন, শুধু রান্নাঘরটাই কথা হয়েছিল যে ওনাদের সাথে। তখন ওনারা বললো যে রান্নাঘরটা শুধু কিচেনটা ওরা 76,000 বলে। শুধু কিচেনটা 76, হ্যাঁ। ওটা কি প্ল্যান না, ওই যে যেটা বললাম আপনারা যেটা করেছেন ওই এই জিনিসই দেখেছিল। তখন আমরা জানতাম না যেটা ইপিভিসি না পিভিসি। তো উনি দেখাইছে এই জিনিসে। এবারে আমাদেরকে তো উনি জানাবেন যে এটা পিভিসি বা ইপিভিসি। উনি বলেছেন এই কাজেই এখন চলছে পুরো, মানে এখন ওয়েস্ট বেঙ্গলে চলছে, এটা নতুনত্ব জিনিস। তো এইটা যদি বানান তাহলে আপনার এই কিচেনটা এত বাই এত কিচেনটা আপনার 76,000 আমাদের পড়ছে, একদম মানে কিচেনটা আমরা 76 বলেছি। তো আপনার তো আমরা 2 BHK ফ্ল্যাটে পুরো কাজটা পুরো ছাড়াও আপনার ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল আছে, টিভি ইউনিট, ঠাকুরের ইউনিট বা ঠাকুরের সিংহাসন,
এরকম যে অনেক কিছু কাজ টাজ প্রায় আপনার ধরেন এই তো আমি করেছি, হ্যাঁ পুরো কাজ পড়েনি, ওই ধরেন হিসাব করলে 1,45,000 কাজ মানে আমি 1,45,000। হ্যাঁ আমার ওই ওই ওর মধ্যেই হয়ে গেছে। আমি আপনি ধরেন যে ওয়ার্ডরোবটা আমরা বানিয়েছি, ওয়ার্ডরোবটা আপনাদের দেখাচ্ছি, তারপর আমি দাদার কাছে শুনে নিচ্ছি যে ওয়ার্ডরোবটা কিরকম কি হয়েছে। ঝাড়গ্রামে আমরা যে কাজটা করছিলাম, আমি চলে এসেছি ফার্স্ট বেডরুমে আমরা এখানে একটা ওয়ার্ডরোব করেছি। ওয়ার্ডরোবটা দেখতে পাচ্ছেন পুরো উপর দিয়ে লফট করা হয়েছে বড় জিনিস রাখার জন্য, আর এই দিকটা কিন্তু ওয়ার্ডরোব করা হয়েছে। এখানে ওয়ার্ডরোবের উপর গোল্ডেন স্টিপ লাগানো হয়েছে, আলো দেওয়া হয়েছে। আমাদের এটাও কিন্তু পিভিসি দিয়ে করা হয়েছে, এখানেও আলো দেওয়া হয়েছে। পাশে এখানে আমরা একটা ড্রেসিং ইউনিট করেছি, ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটার ভেতরে কিন্তু এরকম খোলা যাবে, খুলে এর ভেতরেও সাধারণ বিভিন্ন জিনিস রাখা যাবে, সেইভাবেই করা। আর ড্রেসিং টেবিলের নিচে এখানে একটা ড্রয়ার দেওয়া হয়েছে কোনো কিছু রাখার জন্য। আর একদম নিচে এখানে আমরা একদম নিচে এখানে স্টোরেজ করে দিয়েছি। আর উপরে এখানে বড় কোনো লাগেজ বা বড় কোনো জিনিস রাখার জন্য উপরে একটা বড় জায়গা করা হয়েছে। আর ভিতরে এখানে করা হচ্ছে একটা সিঙ্গেল পাল্লা, আর এখানেও বিভিন্ন মাপের স্টোরেজ রাখা হয়েছে। আর এখানে করা হচ্ছে ডবল পাল্লা। দেখতে পাচ্ছেন আলো আছে, সব আছে, কোনো অসুবিধা নেই, প্রচুর জায়গা এখানে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায়। আচ্ছা, আমাদের যে ওয়ার্ডরোবটা আমরা বানিয়েছি, ওয়ার্ডরোবটা আমরা আলো টালো সবই দিয়েছি, আপনার সবই করে দেওয়া হয়েছে। লাইটিং হ্যাঁ, ওয়ার্ডরোবেও লাইট আছে, টিভি ইউনিটও আমরা কিন্তু লাইট করেছি। টিভি ইউনিট, ঠাকুর সঙ্গে সব জায়গায়, কিচেনেও লাইট আছে, সব জায়গাতে আলো আছে। মানে আমাদের পিভিসি বা ইউপিভিসি দিয়ে করলে আপনি প্লাইতে যেমন হয়, আপনি চাইলে আলো লাগাতে পারবেন, প্রোফাইল হ্যান্ডেল লাগাতে পারবেন, সব কিছু বাস্কেট হবে, সব হবে। মানে প্লাইতে যা যা হয় ইউপিভিসি বা পিভিসিতে সেম টু সেম কাজ হবে। উল্টে আপনার যদি খরচা আপনি দেখেন, আপনার প্রায় 50 থেকে 60% লেস হয়ে যাবে খরচা। আর আমাদের এই মেটেরিয়ালটা কিন্তু আপনারা জানেন কোনোভাবে খারাপ হয় না। তো হ্যাঁ, এইটাই একটা আমি ভাবছিলাম। তো এই মেটেরিয়ালসে যেটা মানে আমি যা শুনেছি যে এতে লাইফ টাইম, মানে আমি বলবো লাইফ টাইম মানে গ্যারান্টি আছে, যেটা আমার মনে হয় লাইফ টাইম মনে তো এমনিতে। আমাদের এটা তো ফাইবার, এটা আপনার জিরো মেনটেন্স, কোনো খরচা নেই। ফাইবারে আপনি যেমন আপনার প্লাই দিয়ে করলে আপনার ধরেন বর্ষাকালে দেখা যাচ্ছে ছোপ ছোপ আসতে পারে, ফুলে যেতে পারে, ড্যাম আসতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আপনার আমাদের এই ফাইবারে আপনার কোনো খরচা নেই, পুরো একদম জিরো মেনটেন্স। আমি তো প্লাইও দেখেছি উই পোকা লেগে যায়, লেগে যায় অনেক, মানে ওতে বাজে হয়ে যায়। মানে 5 বছর পর মানে আমার মনে হয় যে প্লাইয়ের কাজ খুলে আবার করতে হবে। কিন্তু এইটা যে বেরিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মনে হয় ঝাড়গ্রামে প্রথম আমি করেছি, আমার যা মনে হচ্ছে। আমাকে খুবই স্যাটিসফাইড হয়েছে। আপনার আমি যে কিচেনটা করেছি আর যে পুরো কাজটা করেছি, আপনার মোটামুটি সব কাজটাই ভালো লেগেছে। আমার সুন্দর কাজ হয়েছে। কাজ আপনার যে মিস্ত্রি আর যে সবাই মিলে যা মানে এত মানে সাপোর্ট দিয়েছে, এত সুন্দর কাজ করেছে, মানে বলা যায় না। কিচেনটা আমি একটু আপনাদের দেখিয়ে দিই, কিচেনটা আমরা কি কি করলাম। আমরা যে কিচেনটা করছিলাম সেই কিচেনটা রিভিউ আপনাদেরকে দিচ্ছি। দেখুন, এই কিচেনটাও কিন্তু পুরোটাই পিভিসি দিয়ে করা হয়েছে। পিভিসি এর হোয়াইট কালার ইউজ করা হয়েছে, দুটো কালার লাইট আর ডিপ এই কম্বিনেশনে করা হয়েছে। দেখতে পাচ্ছেন উপর দিয়ে পুরো চিমনিটাকে আমরা কভার করে দিয়েছি। এখানে আমরা স্টোরেজ করেছি, চিমনিটাকে পুরো কভার করে দেওয়া হয়েছে, চিমনিটা টপটা পুরো ঢেকে দেওয়া হয়েছে, এখানে স্টোরেজ করা হয়েছে। আর নিচে পোর্শনটা দেখুন, নিচে এখানে আমরা দুটো এয়ার ভেন্টিলেশন লাগিয়ে দিয়েছি, দুটো পাল্লা। তারপর এখানে পরপর 3টে বাস্কেট করা হয়েছে। একদম উপরে এখানে একটা শীট কাটলারি বাস্কেট দেওয়া হয়েছে, তার নিচে এখানে একটা প্লেন বাস্কেট দেওয়া হয়েছে, আর একদম নিচে এখানে একটা থালি বাস্কেট আমরা দিয়েছি। আর পাশে কিন্তু একটা পুল আউট বাস্কেটও দেওয়া হয়েছে, বোতল পুল আউট। তো এইভাবে কিচেনটা করা হয়েছে। এখানে দুটো পাল্লা করা হয়েছে। আলোটা আমি আপনাদের জেলে দেখাচ্ছি। আর এই কিচেনটার নিচে দেখুন আলো দেওয়া হয়েছে, এখানে একটা আলো, এখানে একটা আলো, যাতে এইখানে কোনো শ্যাডো না পড়ে। আর উপর দিয়ে কিন্তু এখানে আপার ক্যাবিনেটও করা হয়েছে। পুরো ব্যাপারটাই কিন্তু পিভিসি দিয়ে করা হয়েছে। আশা করি আমাদের এই কাজটা আপনাদের ভালো লেগেছে। আমাদের এই কাজটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে এই পিভিসি কাজ। কারণ আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ভাবনা থাকে পিভিসি বোধহয় ভালো হবে না, অতটা
দেখতে গুড লুকিং হবে না, প্লায়ের মতো অতটা সুন্দর হবে না। তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে দেখতে কিরকম হচ্ছে। আর এই খরচা নিয়ে তো কিছু বলা নেই, খরচা অনেক কমই পড়ে, এর মেনটেন্যান্স কিন্তু একদম জিরো। আপনারা কিন্তু চাইলে আপনার বাড়িতে অনায়াসেই এই দিয়ে কাজ করাতে হবে। এই 2 BHK ফ্ল্যাটে যে কাজটা করছিলাম, আমি ড্রয়িং রুমটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে আমরা একটা টিভি ইউনিট বানিয়েছি। টিভি ইউনিটটা এখানে আমরা ইউভি টাইলস দিয়েছি, আর এখানে উপর দিয়ে কিন্তু লুবাস দেওয়া আছে, উডেন কালারের লুবাস দেওয়া হয়েছে। আর এটা কিন্তু উডেন আর সাদা এই কম্বিনেশনে করা হয়েছে। আর এই কাজটা কিন্তু পিভিসি দিয়ে করা হয়েছে। তো আপনারাও কিন্তু চাইলে আপনার বাড়ির কাজ এরকম পিভিসি দিয়ে করাতেই পারেন, কোনো সমস্যা নেই। এই পিভিসি কিন্তু রং ওঠে না, এটা কিন্তু জিরো মেইনটেনেন্স। দেখুন আলো দেওয়া হয়েছে, তো সবকিছু চাই আপনি যেরকম ডিজাইন দেখাবেন সব ডিজাইনই হবে। আর এখানে নিচে স্টোরেজ করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে আছে ওপেন শেলফ করা হয়েছে, কোনো ছবি বা কোনো যদি শোপিস এখানে রাখে তার জন্য এখানে ওপেন শেলফ। ঠাকুরের মন্দির করেছে, এটা আমাদের বাস্তু অনুযায়ী এখানে একটা ঠাকুরের মন্দির করেছে ওনারা। এটা আমরা মুখে পাল্লাটা যেটা পাল্লাটা দিয়েছি, মুখে জালি কাটিং দেওয়া হয়েছে, মুখে পাল্লা। আর পাল্লাটা খুললে ভেতর দিকেও দেখুন জালি কাটিং দেওয়া আছে। আর এর পেছনে কিন্তু আলো দেওয়া হচ্ছে, আলোটা আমি আপনাদের অফ করে দেখাচ্ছি। দেখুন এর পিছনে কিন্তু আলো দেওয়া হচ্ছে, এটা অনও করা যাবে। এখনো পুরোপুরি ইলেকট্রিক্যাল লাইন করা হয়নি, তারগুলো দেখা যাচ্ছে। ইলেকট্রিকের কাজ পুরোপুরি হয়ে গেলে এই তারগুলো দেখা যাবে না। এখানে আমরা একটা ড্রয়ার করে দিয়েছি, আর নিচে এখানে আমরা একটা স্টোরেজ করে দিয়েছি, ভিতরে শেলফ দিয়েছি, আর উপরে কিন্তু চূড়াও দেওয়া হয়েছে। আর লিভিং রুমের এই কোণার থেকে কোনো একটা বেসিন ছিল, এটা একটা নর্মাল বেসিন ছিল। নর্মাল বেসিনটাকে কিন্তু আমরা একটা টেবিল টপ বেসিন করে দিয়েছি, এটাও পিভিসি দিয়ে করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা পুরো কেনা বেসিনের মতো হয়ে আছে। দেখুন এটা কিন্তু একদম একটা নর্মাল বেসিন ছিল, যেমন লাগানো থাকে, তো সেটাকেই আমরা কিন্তু এখানে ডেকোরেশন করে দিয়েছি। ভিতরে শেলফ দিয়েছি। 2 নম্বর বেডরুমে চলে এসেছি। 2 নম্বর বেডরুমে এখানে আমরা একটা ড্রেসিং টেবিল বানিয়েছি। তো উপরে দেখতে পাচ্ছেন আলো দিয়েছি, আর এখানে মিরর দেওয়া হয়েছে, নিচে স্টোরেজ করা হয়েছে এখানে। আর নিচে এই জায়গাটা চাইলে ওনারা সরাতে পারবে, সরিয়ে ওনারা অন্য যেরকম ভাবে খুশি এটা ইউজ করতে পারবে সেইভাবে এটা বানানো। আর এই পুরো ব্যাপারটাই কিন্তু পিভিসি দিয়ে করা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু পিভিসি দিয়ে আপনার বাড়ি কাজ করাতে পারেন। যারা এই ছেলেরা এসে আপনার বাড়িতে কাজ করলো, 2-3 দিন থাকলো, আপনার কি এরকম হয়েছে অচেনা লোক দিয়ে কাজ করিয়ে কোনো রকম সমস্যা বা কিছু? দেখুন এখন আমি প্রথমে ভেবেছিলাম যে অচেনা লোক দিয়ে করাবো, কেমন হবে, ওরা কেমন ছেলে, কিন্তু যা দেখলাম ওদের যে ব্যবহার, ওরা এত শুধু কাজের প্রতি যে ওদের ইন্টারেস্ট, আর কোনো দিকে ওদের কোনো মন নেই যে কোথাও কিছু কোনো পাশের বাড়ি কোনো ডিস্টার্ব করবো বা কিছু, এইসব কোনো কিছু ওদের মনে। ওরা কাজ করে, এমনকি খেতে সুদ্ধা ওরা যেতে চায় না, যে ওরা খাবারও একজন যায় আর 2জন কাজ করে, যাতে 3জন গেলে কাজে ডিস্টার্ব হবে। তার পুরো কাজটা আমরা যা করলাম, পুরো কাজটা আপনার পছন্দ হয়েছে? আমাকে বলবো তো 100% 100 মার্কস দিয়ে দেবো আমি, এত সুন্দর কাজ হয়েছে। কিন্তু আমি আপনার কাছেই আমি জানতে চাইবো যে এটাতে আমি তো আমার যে অ্যাপার্টমেন্টে সবাইকে বলেছি যে আপনারা প্লাইয়ে করাচ্ছেন, আর আমি এতেই করাচ্ছি। তো অনেকে মুচকি হাসছে যে প্লাইয়ে উনি কী সব দিয়ে করাচ্ছে, এটা কতদিন যাবে জানি না। কিন্তু আপনার কাছে এটা সার্টিফিকেট আমি চাইবো যে এটা কতদিন আমার যাবে। এটা দেখুন আমাদের যে মেটেরিয়ালটা আপনাকে যেমন বলা, যে আমাদের মেটেরিয়াল নিজের দিয়ে কোনোভাবেই খারাপ হবে না। আপনি যদি কোনো কিছু দিয়ে হিট করেন, জোরে হিট করেন, তাহলে এটা ব্রেক করতে পারে। হিট নিজে যদি বাড়ি মেরে ভাঙেন তাহলে ভাঙবে না। আর যেটা হার্ডওয়্যারের ইনস্ট্রুমেন্টের উপর আমরা 1 বছরের উপর ওয়ারেন্টি দেবো। সেটা 1 বছর, আপনার যদি 1 বছরের মধ্যে হার্ডওয়্যারের ইনস্ট্রুমেন্টে কিছু হয় আমরা এমনিই চেঞ্জ করে দেবো আপনার। আর যদি 1 বছর পর গিয়ে কিছু হয় তো হার্ডওয়্যারে ওগুলো চেঞ্জ করা যাবে। আচ্ছা, হার্ডওয়্যার যে যেগুলো কবজা বা চ্যানেল এগুলো চেঞ্জ করা যাবে, তার জন্য আপনার কাছে কিছু সার্ভিস চার্জ নেওয়া হবে। আর এমনি কি ব্যাপারটা হচ্ছে আমাদের মেটেরিয়াল, ধরুন আপনার যদি একটা মানুষের ধরেন একটা হাত ভেঙে যায়, তো আপনার হাতটা ঠিক করা যাবে, পা ভেঙে গেলে ঠিক করা যাবে, কিন্তু মানুষের যদি শরীরটাই না থাকে তো কোনো কিছুই ঠিক করা যাবে না। ব্যাপারটা এরকম, আপনার সেলাই দিয়ে করলেন বা কিছু দিয়ে, পুরো ব্যাপারটা ধরেন উলিতে খেয়ে ফেললো বা মাটি হয়ে গেল, জলে পচে গেল, তাহলে আপনার কোনো কিছু। আর ওতেও প্লাই দিয়ে করলেও যে কবজা খারাপ হবে না এমন কোনো গ্যারান্টি নেই।
এটা হার্ডওয়্যারের ব্যাপার, আপনার খারাপ হতেই পারে। কবজাগুলো খারাপ মানে হতে কবজাতে পারে। আপনার মাঝে মাঝে একটু তেল দিতে হবে, ঠিক আছে? মাসে একবার করে অন্তত কবজাতে একটু তেল আমি দিলে বলছি কি channel-এ- যে প্লাইয়ে যেমন যে মানে প্লাই খুলে যায়, না, না, এতে তো ফাইবার, মানে যে উপরে হ্যাঁ, উপরে সানমাইকা উঠে যায়, আপনারা মানে যেমন- সানমাইকা উঠে গেল, দেখুন, প্লাই খুলে গেল, এরকম তো হবে না। না না না, মানুষে যেমন ধরেন একটা বাড়ি করে, এত লাখ লাখ টাকার বাড়ি করে, তার মধ্যে একটা ফাইবারের দরজা টয়লেট ইউজ করে, সেটা হচ্ছে 2000 টাকা দাম। বাড়িটা টোটাল বাড়িটা করতে হয়তো 10 লাখ টাকা খরচ হয়েছে, টয়লেটের দরজাটার দাম 2000 টাকা। কিন্তু সেই টয়লেটের দরজাটাই সে সারা জীবনে চেঞ্জ করে না, 2000 টাকার জিনিসটা। আমার তো কিন্তু- আমরা জানি হ্যাঁ। ওই দরজায় টয়লেট আছে 15 বছর হয়ে গেছে। তো এটাও সেম মেটেরিয়াল, আপনার মেটেরিয়াল কোনোভাবেই খারাপ হবে না, এর রং উঠবে না, কোনোভাবেই সমস্যা হবে না। আচ্ছা, আপনার হলে হার্ডওয়্যারে মাঝে মাঝে অন্তত মাসে একবার করে অন্তত একটু অয়েল বা গ্রিস এই টাইপের কিছু দিতে পারলে আপনার কোনো সমস্যাই নেই। আচ্ছা, মানে অয়েল মানে কি নারকেল তেল দিলেই হবে? আর যে কোনো নারকেল তেল, সর্ষের তেল, যা কিছু, আচ্ছা। মোবিল হলে মোবিল বা গ্রিস যে কোনো এরকম, তো দিলে আপনার কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে স্যার, Thank ভালো you. থাকবেন। হুম। অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করুন।